2030 সালে ভিশন যেটা আপনার ডিক্লেয়ার করেছে বাদশাহ সালমান, সেই 2030 এবং 2034-এ যেটা আপনার ওয়ার্ল্ড কাপ হবে, এই দুইটা গ্লোবাল ইভেন্ট উপলক্ষে সৌদি আরবে যে ধরনের ম্যান পাওয়ারের প্রয়োজন হবে, শিক্ষিত ম্যান পাওয়ারের প্রয়োজন হবে, তারপরে কনস্ট্রাকশনের প্রয়োজন হবে, তারপরে বিভিন্ন প্রোডাক্টের চাহিদার প্রয়োজন হবে, সেই জিনিসগুলোর বাংলাদেশের একটা স্কোপ আছে, সুযোগ আছে। তো আমরা এখন থেকে যদি এটা উদ্যোগ না নিই বা সৃষ্টি না করি, বাজারটা যদি এক্সপ্লোর না করি, তাহলে কিন্তু 5 বছরে আমরা ওই জায়গায় পারবো না, যেটা বর্তমানে পাকিস্তান, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, অন্যান্য কান্ট্রিগুলো এই অ্যাডভান্টেজটা নিচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেখানে আমরা $300 বা $200 এখন পাচ্ছি পার ম্যান পাওয়ারের এগেস্টে, ওদের চাকরির এগেস্টে মান্থলি রিমুনারেশন, সেটা আমরা কিভাবে $700, $1000 করতে পারি। আমাদের এখানে মেইন প্রোডাক্ট হচ্ছে যে ক্রুড অয়েল, খেজুর, কিছু কেমিক্যাল এবং এইসব জিনিসগুলা। তো ওইগুলো আমরা দেখব, আমাদের ব্যবসায়ীরা দেখবেন। আমরা যদি সৌদি আরবটাকে অ্যাজ এ প্রাইম একটা আমাদের অল্টারনেটিভ মার্কেট চ্যানেল হিসাবে আমরা ট্রিট করি, তাহলে আমাদের এটার অ্যাডভান্টেজ বহুত বেশি আমরা পাবো, আমাদের ব্যবসায়ীরা পাবে, আমাদের নেক্সট জেনারেশনরা পাবে। বিদায়ী অর্থ বছরে সৌদিতে আমাদের রপ্তানি ছিল $19 কোটি, 2024-25-এ যা ছিল $31 কোটি। আমাদের দুই দেশের বাণিজ্যিক পরিমাণ $2 বিলিয়ন প্রায়। বর্তমানে 30 লাখের বেশি বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন কর্মে নিযুক্ত আছেন। দেশটিতে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যাও বাড়ছে। বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশেই সরাসরি বৈদেশিক বিনিয়োগ, এফডিআই অথবা যৌথ উদ্যোগের মাধ্যমে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকার 300 একর জায়গা বরাদ্দ করেছেন। সেখানে সৌদি বিনিয়োগেরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্টের মাধ্যমে অথবা জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে। সৌদি বাংলাদেশ চেম্বারের গ্র্যান্ড লঞ্চিং উপলক্ষে 6 থেকে 8 অক্টোবর 3 দিনের বিশেষ আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন সৌদি আরবের ব্যবসায়ী ও নীতি নির্ধারণী মহলের 20 সদস্যের একটি প্রতিনিধি দল। 7 অক্টোবর আমাদের মূল আয়োজন। ঢাকায় বনানীর হোটেল শেরাটনে সকাল 10টায় শুরু হবে বিজনেস সামিট।